প্যারিসে সুখী নন নেইমার। ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পাড়ি জমান পিএসজিতে। কিন্তু দিন যতই গড়াচ্ছে ফরাসি ক্লাবটিতে হাঁপিয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। 2027 পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি থাকলেও কাছের মানুষদের জানিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব ছাড়তে চান ক্লাব। নেইমারের এই সিদ্ধান্তের কথা গোপন থাকেনি। গণমাধ্যমে তার সম্ভাব্য নতুন ক্লাব নিয়ে শুরু হয় গুঞ্জন। কিন্তু নেইমারের চড়া বেতন দেওয়ার সামর্থ্য বিশ্বের খুব কম ক্লাবেরই আছে। ইউরোপের সংবাদ মাধ্যমে আসে দুটো ক্লাবের নাম, ইংল্যান্ডের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। সম্প্রতি মালিকানা বদল হওয়া চেলসি গেল দুই ট্রান্সফার উইন্ডোতে 600 মিলিয়ন ইউরো খরচ করে আর্থিক নিষেধাজ্ঞার হুমকিতে আছে। নতুন করে বোঝা বাড়াতে চাইবেন না টড বোয়েলি। বাদ থাকে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটাও মালিকানা বদলের দ্বারপ্রান্তে। শেখ জসিম বা স্যার জিম র্যাডক্লিফ নতুন মালিক যেই হন না কেন সমর্থকদের উপহার দিতে চাইবেন একটা বড় সাইনিং। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। সম্প্রতি খবর আসে রেড ডেভিলদের এক ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে ক্লাবে আনতে দুতিয়ালি শুরু করেছে। দুয়ে দুয়ে মিলে যায় 4। কোনো রাগঢাক না রেখে চেলসির বিপক্ষে ইউনাইটেডের ম্যাচের আগে সরাসরি প্রশ্ন করা হয় রেড ডেভিল বস এরিক টেন হাগকে। যদিও স্পষ্টভাবে কিছু বলেননি এই ডাচ কোচ, দিয়েছেন কৌশলী জবাব। যখন আমাদের কাছে খবর আসবে আমরা আপনাদের জানাবো। গোরালের ইনজুরির কারণে 3 মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে নেইমার। সম্প্রতি ফিরেছেন পিএসজির অনুশীলনে, কিন্তু ক্লাবে আগের অবস্থান নেই এই ব্রাজিলিয়ানের। চলতি মৌসুমের শুরুতে সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শিরোনামে আসেন। এরপর পিএসজি সমর্থকরাও তার ক্লাব ত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এসবের প্রেক্ষিতেই পার্ক দেস প্রিন্সেস ছেড়ে যেতে চান নেইমার। 2017 সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি ক্লাবটির হয়ে 173 ম্যাচে নেইমারের গোল আছে 118টি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।